إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد وقال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة للكافر أو كما قال عليه الصلاة والتسليم وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جل اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد মোনামার কাঁদরে জনমর কাঁদরে যেতে সোনার মদিনা মোনামার কাঁদরে প্রাণমর কাঁদরে যেতে সোনার মদিনা জয় মদিনা ধন্য হলো জয় মদিনা ধন্য হলো পেয়ে নবীর ঠিকানা মোনামার কাঁদরে জনমর কাঁদরে যেতে সোনার মদিনা यूसुफ के देखे जुलेखा काঁদে सारा কেঁদেছে ইব্রাহিম তরে यूसुफ के देखे जुलेখা কাঁদে सारा কেঁদেছে ইব্রাহিম তরে সবারই সবর মহান আল্লাহ তোমায় দিয়েছে ভরে যা আমি ধরতে চাই যা আমি করতে চাই যা আমি ধরতে চাই যা আমি করতে চাই মনে লাগে তার নিশানা মন আমার কাঁদে রে জান আমার কাঁদে রে যেতে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবীজি ফুলের মাঝে আমায় করো পার নইলে আমি কেটে পড়ব দোজখ মাঝার নবীজি ফুলের মাঝে আমায় করো পার
নাইলে আমি ভেসে যাব সাগর মাঝার। নেককার বান্দা বান্দিরা সব পার হবে বিজলির আকার, আর গুনাহগার সব কেটে পড়বে, আর গুনাহগার সব কেটে পড়বে দোজখ মাঝার। নবীজি পুলের মাঝে আমায় করো পার, নাইলে আমি কেটে পড়ব দোজখ মাঝার। নবীজি পুলের মাঝে আমায় করো পার, নাইলে আমি ভেসে যাব সাগর মাঝার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় উপস্থিতি, সর্বপ্রথমে আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি মহান সর্বশক্তিমান, যিনি আপনাকে আমাকে আজকে বড় ভালোবেসে সুন্দর একটা মজলিসে, দিনী মজলিসে আসা এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই শতকোটি দরুদ ও সালাম মহানবী, বিশ্বনবী, বিশ্বনেতা, মক্কার জ্যোতি, মদিনার বাতি, গোটা বিশ্ব সভার সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর অসংখ্য নিয়ামত রহমত বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথমে আমি এই মহতী সভার নির্বাচিত, নির্ধারিত, মনোনীত সভাপতি সাহেব এবং যিনারা অক্লান্ত পরিশ্রম করে দিনী মজলিসকে কায়েম করেছেন, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, যুক্তি পরামর্শ দিয়ে, দোয়া দিয়ে অনেক মেহনত করেছেন, তাদেরকে সামনে বসে থাকা মুসলমান ভাই বাবু, আড়ালে আমার মা বোনেরা যারা দৃষ্টি আকর্ষণ করছেন, যারা আমাকে ফলো করছেন, সকলকে আমি জানাই আমার অন্তর থেকে শুভেচ্ছা, মোবারকবাদ, সালাম আমি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত বক্তব্য, অর্থাৎ হাযা বায়ানুল লিন্নাস, যে কোরআন আল্লাহ নাজিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, অর্থাৎ সারা বিশ্ববাসীর মানবতার মুক্তির জন্য, সেই কোরআন থেকে কিছু কথা, বিশ্বনবীর আদর্শ আখলাকে হাসানা, বিশ্বনবীর রেখে যাওয়া সুন্নাহ থেকে কিছু কথা আপনাদের কাছে পেশ করব। আল্লাহ আমাদের সকলকে শোনা এবং বলার অপেক্ষা বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এখানে অনেক মানুষ বসে আছেন, আমার থেকে অনেক বয়স্ক মানুষ আছেন, আমার সমবয়স্ক আছেন, তারপরে আমার থেকে ছোট ভাইরাও আছে। আমি মনে করি আজকে আমি উঁচু জায়গায় বসেছি বলে আমি সর্বজ্ঞানী, এটা নয়। উঁচু জায়গায় থেকেও, নিচু জায়গায় থেকেও অনেক দামি হওয়া যায়। 5 টাকা থেকে, 1 টাকা থেকে, 10 টাকা থেকে, 50 টাকা, 500 টাকা, 100 টাকা, 1000 টাকার নোটকে যদি সাজান, 1000 টাকা, 2000 টাকার নোট নিচেই থাকে, আর 10 টাকা, 5 টাকা, 1 টাকার নোট কোথায় থাকে? উপরে থাকে। কিন্তু আমি যে অনেক জ্ঞানী এটা নয়। এই মজলিসের মধ্যে অনেক আমার থেকে জ্ঞানী মানুষ আছে, এটা হতে পারে, কিন্তু আল্লাহ যা বলাবেন, যতটুকু বলার তৌফিক দান করবেন, আমাদেরকে আমল করতে হবে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ ব্যতীত আমরা কিছুই জানি না। কি জানি আমরা? ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। সামান্য থেকে সামান্য জ্ঞান সারা পৃথিবীকে দিয়ে পাঠিয়েছে। আল্লাহ যেটা পারে, বান্দা সেটা ধারণাও করতে পারে না। পারে? কিছু কিছু মানুষ, কিছু কিছু নাস্তিক আছে, তারা প্রশ্ন করে যে এটুকু তো কবর, কবরের মধ্যে কি করে উঠে বসাবে? কবরের মধ্যে কি করে তার জান্নাতের মতো বড় জায়গা হয়ে যাবে? এই তো পৃথিবী দেখতে পাচ্ছি, কি করে পৃথিবীর থেকে 10 গুণ বেশি জান্নাত দিবে?
ইমানকে বাঁচিয়ে নিয়ে গেলে, ইমানকে সরষে পরিমাণ যদি আল্লাহর কাছে নিয়ে হাজির হয়, সেই ব্যক্তিকে পৃথিবীর থেকে 10 গুণ বড় জান্নাত কি করে দিবে, কোথা পাবে? এই মানুষগুলো কিন্তু মানে জেগে ঘুমাচ্ছে। সাধারণভাবে যদি দেখা যায়, আমরা মোবাইল ফোন ব্যবহার করি, এখন তো স্মার্টফোন হয়েছে, সে মেমোরি কার্ড, সে চিপস এখন আর নেই। এখন মোবাইলে অ্যান্ড্রয়েড ফোনই 16 GB, 128 GB, 256 GB বেরিয়ে গেছে মেমোরি। কিন্তু আগে আমরা মেমোরি কার্ড পেতাম 1 GB, 2 GB, 4 GB, 8 GB, 16 GB, 100 GB, 200 GB, 1000 GB, এরকম আছে না? যত জিবি যাক না কেন, ওই মেমোরি কার্ডের আয়তন বেশি বাড়ে না, একই আছে, কিন্তু জিবিও নেই। 1 জিবিরও যা জিবি আর 1000 জিবিরও তাই জিবি। তো ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, এই সামান্য থেকে সামান্য পরিমাণ জ্ঞান থেকে যদি ওই রকম পরিমাণ চিপি যদি 1000 থেকে 1 করতে পারে মানুষ, আল্লাহ সম্ভব নয়? তাহলে এটা হচ্ছে মূর্খের পরিচয়। আল্লাহকে নিয়ে ভাবা আমাদের কোনো অবকাশ নেই। আল্লাহর সৃষ্টিকে নিয়ে তুমি ভাবো, ঠিক কিনা বলুন? আল্লাহর সৃষ্টিকে নিয়ে তুমি ভাবো, তুমি অজ্ঞান হয়ে যাবে। তাই আল্লাহ আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন বলি আমিন। আমরা যতই কিছু করি না কেন, একদিন ধরা পড়তে হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন, আমি কয়েকটা কথা বলি আপনাদের কাছে, তারপর তো শুরু করবো। খারাপ লাগছে কি আপনাদের কাছে? দেখুন, একটা কথা আমি বলি, সর্ব জায়গায় বলি, যে ওয়াজ কিন্তু শোনার জিনিস নয়। কানে হেডফোন দিয়ে ওই ঢিংডাং ঢিংডাং করে শুনলাম, এটা নয়। ওয়াজ কিন্তু বোঝার জিনিস। ওয়াজ কি? এইখানে বসেছি, বাড়িতে এর থেকে উমদা বিছানা আছে, ওই বিছানাকে আমরা ত্যাগ করে শক্ত মাটির উপরে বসেছি কেন? কোরআন থেকে কিছু ইলম অর্জন করব, হাদিস থেকে কিছু ইলম অর্জন করব। বিশ্বনবী বলছেন, এই নিয়ম করে কেউ যদি ঘর থেকে বেরোলো, রওনা দিল, রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহ তার জন্য জান্নাতে যাওয়ার রাস্তাটাকে সহজ করে দেয়। সুবহানাল্লাহ। তাই আমরা এখানে বসেছি, যতক্ষণ বসে থাকবো আমরা জবান খুলবো, আমরা চোখ দিয়ে অন্তর দিয়ে একদম সুন্দরভাবে আমরা শুনবো, শ্রবণ করব, অন্তরে সেটাকে লোড করে নিয়ে কাল থেকে ইনশাল্লাহ আমরা আমল করবো ইনশাল্লাহ। এই যে এত কিছু খরচা করে আমরা এত কিছু বানিয়েছি, তৈরি করেছি, উদ্দেশ্য হচ্ছে কি জানেন? এই যে জলসা কমিটির আছে না, জলসা কমিটি আছে, এরা একটু ভেবেছে যে চাবড়া গ্রামে বেনামাজি ভরে গেছে, মিথ্যেবাদী ভরে গেছে, মদখোর ভরে গেছে, লটারিখোর ভরে গেছে। তো আমাদের একটা চিন্তা ভাবনা করতে হবে, একটা জলসার মজলিস করতে হবে, আর গোটা কয়েক হুজুর নিয়ে এসে, বক্তা নিয়ে এসে, আলেম নিয়ে এসে কিছু হেদায়েতের বাণী শোনাতে হবে, যাতে করে এই মানুষগুলো শুধরে যায়। ঠিক কিনা বলুন? তো দেখা যাচ্ছে যে 20 জন ব্যক্তি এই চিন্তা ভাবনা করেছে, তারাই নামাজ পড়ে না। ফেরেশতার মধ্যে কি হচ্ছে বে? যেই রক্ষক সেই ভক্ষক হয়ে যাচ্ছে। যে এ আমাদের নিয়ত কেমন হয়ে গেছে বলুন? ঠিক কিনা? আমরা তো ভালো চিন্তা ভাবনা করেছি যে বেনামাজিকে নামাজি বানাবো, মিথ্যেবাদীকে সত্যবাদী বানাবো, মদখোরকে মদ ছাড়াবো, লটারিখোরকে লটারি ছাড়াবো, এই উদ্দেশ্য তো নাকি? কিন্তু আজকে উল্টো হয়ে যাচ্ছে। ভুল বুঝবেন না, ভুল রাগ করলেন। এটা হচ্ছে মুসলমান সমাজে, এটা হচ্ছে। এরকম ইসলাম ধর্ম, কোরআন এরকম নয়, সম্পূর্ণ একটা জীবন ব্যবস্থা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনাকে সুন্দর জীবন দিতে পারে এই কোরআন, এই ইসলাম। কিন্তু আমরা বিকৃত হয়ে গেছি মুসলমান নামে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এখানে বসেছি, জবান খুলতে হবে। দেখুন, আমি এই জন্যই জবান আপনাদেরকে খুলতে বলি, আমার দিকে দৃষ্টি থাকবে, এই কথাগুলোর মধ্যে আপনাদের ধ্যান থাকবে। আর যদি ঘুমিয়ে ঘুমিয়ে শুনি না, যদি ঘুমিয়ে ঘুমিয়ে শুনি, তো ফতোয়া উল্টে যাবে। হুজুর এক বলছে আর আপনি কালকে বাড়িতে গিয়ে ফতোয়া আরেক দিবেন। হুজুর বলবে, এই শোনো চাবড়া গ্রামের মুসলমানরা, পেঁয়াজ লেনা দেনা হারাম হে। আপনি ঘুমিয়ে ঘুমিয়ে শুনছেন যে পেঁয়াজ লেনা দেনা হারাম। তো বিবিকে কালকে অন্য বাড়ির বউ এসে বাড়িতে পেঁয়াজ নেই, তো আপনার বিবিকে বলেছে 2টো পেঁয়াজ আছে নাকি, ধার দাও তো। তা আপনি শুনেছেন, এই হুজুর বলে যে পেঁয়াজ লেনা দেনা হারাম, তুমি কেন ধার দিলে? হ্যাঁ আচ্ছা, বেধারক পিটিয়েছো। বিবি বলছে, তোমার হুজুর কোথায়, দেখি কেমন, দেখি কেমন ফতোয়া দিয়েছে। হুজুরকে জিজ্ঞাসা করছে, ইমাম সাহেব তুমি ফতোয়া দিয়েছো পেঁয়াজ লেনা দেনা হারাম? বলছে, ও আমি ওটা বলি না, বেওয়াজ মানে সুদ। তো বলছে, ও আমি তো ফতোয়া অন্য জায়গায় লাগিয়ে দিচ্ছি, তখন ঘুমের আদেশ চলে এসেছিল। তো একদম এরকম করবেন না, মন দিয়ে শুনুন। এটা খুব দামি মজলিস, এটা খুব দামি মজলিস।
আজকে থেকে আপনি নিয়ত করুন, মুসলমান নিষ্পেষিত, মুসলমান নিপীড়িত, মুসলমান নির্যাতিত, মুসলমান অবহেলিত। কেন? পৃথিবীর সব থেকে দামি টাকা মুসলমানের কাছে, তাও মুসলমান নিষ্পেষিত। পৃথিবীর 70% সম্পদ মুসলমানের কাছে, তাও মুসলমান নিপীড়িত, তাও মুসলমান নির্যাতিত। ওয়াদা তো ছিল ওয়ান্তুমুল আলাউন, তোমাদেরকে সর্ব উৎকৃষ্ট করে রাখবো। আল্লাহ কোরআন বলছে, আল্লাহ বলছেন ওয়াদা তো ছিল ওয়ান্তুমুল আলাউন, তোমাদেরকে সবার উপরে রাখবো। মুসলমানদেরকে সবার নিচে নেমে গেছে কেন? তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া রাসূলি। বিশ্বনবী চলে যাওয়ার পূর্বে পূর্বে এই কথাটি শোনার জবানে হাদিসের পরিভাষায় উম্মতকে জানিয়ে দিয়ে গেল, উম্মত তুমি শোনো, তোমরা শোনো। আমাদেরকে মাইক হিসেবে ব্যবহার করে, সাহাবায়ে কেরামদেরকে মাইক হিসেবে ব্যবহার করে তোমার কাছে পৌঁছিয়েছে, চাবড়ায় পৌঁছিয়েছে, পুলিশে পৌঁছিয়েছে, রাজপুরে পৌঁছিয়েছে, তথা সারা বিশ্বে পৌঁছিয়েছে। তারাক্তু ফীকুম আমরাইন, চলে যাচ্ছি আমি, ছেড়ে যাচ্ছি দুটো আমরাইন, দুটো জিনিস। লান তাযিল্লু, তোমরা দীক্ষিত হবে না, তোমরা নির্যাতিত হবে না, তোমরা নিপীড়িত হবে না, তোমরা লাঞ্ছিত হবে না, তোমরা বঞ্চিত হবে না, হবে না। তোমাদেরকে উৎকৃষ্ট করে রাখবে কিতাবুল্লাহি সুন্নতি রাসূলি, আমার সুন্নত এবং আল্লাহর দেয়া যে কিতাব, যে বাণী, হেদায়েতের বাণী, হুদাল লিন্নাস, তোমাদের কাছে ছেড়ে যাচ্ছি। এই দুটো জিনিসকে তুমি পাকড়াও করে ধরে থাকবে, পৃথিবীর কোনো শক্তি তোমাকে পরাজিত করতে পারবে না। তোমাকে সর্ব উৎকৃষ্ট, সর্বসৃষ্টির শ্রেষ্ঠ করে তোমাকে রাখবে। আজকে মুসলমান আমরা কোথায় হারিয়েছি বলুন, বলুন কোথায় চলে গেছি? তাই বিকৃত হয়ে গেছে। আল্লাহ তাই ডাক দিয়ে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। মনে হচ্ছে এখনই ডাক দিচ্ছে। আপনি যদি কোরআন পড়েন আপনি মনে করবেন আল্লাহ এখনই ডাক দিচ্ছে। যারা ঈমান এনেছো তোমাদেরকে বলছে উদখুলু ফিস-সিলমি কাফা, অর্ধেকটা বাইরে আছো, অর্ধেকটা ভিতরে আছো, সম্পূর্ণ ভিতরে আসো। তোমার নিরাপত্তার দায়িত্ব আমি আল্লাহ নেব, বলুন সুবহানাল্লাহ। সম্পূর্ণ ভিতরে আসো। সুবহানাল্লাহ। খারাপ লাগছে কথা বলুন? খারাপ লাগছে? যাই হোক, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলি আমি। এখন তো কি জিনিস জানেন, কানে হাত দিয়ে যে যত বেশি টানতে পারবে সে তত বেশি বড় বক্তা, কিন্তু আমার এটা হয় না জানেন। আমার সুর আছে, টান আছে। আর গজল শুনবেন, 3 ঘন্টা গজল শোনাবো আপনাদের, শুনবেন? হ্যাঁ শোনাবো, শুনবেন? 3 ঘন্টা শোনাবো, কিন্তু কাজ হবে না, কাজ করতে হবে। মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাতে রেখে বুকে, ঠিক কিনা? আপনারা কথা বলছেন না কেন? মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাতে রেখে বুকে, মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না, মুসলিম তুমি নামাজ রোজার ধার তো ধারো না, ঠিক না? কথা বলে না, কথা বলে না। বলছে এই গজলটা আমাদের গায়ে লাগছে। হ্যাঁ বলছে গজলটা তো আমাদেরই গায়ে লাগছে, তার জন্য কথা বলার দরকার নেই, বলো। বলছে মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না, মুসলিম তুমি নামাজ রোজার ধার তো ধারো না, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছে নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজ কামে রে, প্রতিটি কাজ কামে, ঠিক না? মুসলিম তুমি সকালে দাবি করছো মুসলমান, বিকেলেও দাবি করছো মুসলমান, তোমার কিছু ধার ধারে না তুমি গো। তুমি বুকে হাত দিয়ে বলো তুমি মুসলমান কিনা, এটা হাসির খোরাকি দিচ্ছি আমি? দুঃখ লাগে, দুঃখ লাগে। মুসলমান গরু গোসলে ভিড় দেখবেন, বলছে ওখানে মুসলমানকে শিখতে চেনা যাবে, এবারটা কে মুসলমান, কিন্তু আসল জায়গায় নেই। মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না, ঠিক কিনা বলেন? সব কিছুর সময় পাওয়া যায়, নামাজের বেলা হুজুর সময় নেই গো, বলেন? মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না, মুসলিম তুমি টিভি সূচির খবর রাখো বেশ, মুসলিম তুমি ঈমান আমাল সব করেছো শেষ, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছে নামে, মুসলিম তুমি কবে যাবে প্রতিটি কাজ কামে রে, প্রতিটি
কাজে কামে। মুসলিমে তুমি মিথ্যে কথা যাও বলে যাও রোজ, মুসলিমে তুমি সত্য দিনের রাখো না কোনো খোঁজ, মুসলিমে তুমি সুদের সাথে করো লেনা দেনা, মুসলিমে তুমি রসুলের নয় শয়তানেরই সেনা। ঠিক কিনা? যারা এই সুদের সাথে লেনা করে তারা রসুলের সেনা হতে পারে? তারা কাজ সেনা? কথাটা ঠিক আছে কিনা বলুন? হ্যাঁ, সবাই কিন্তু বলে না ঠিক, ভিতরে কিছু মাল গোলমাল আছে, এখানে নেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন। মুসলিমে তুমি মিথ্যে কথা যাও বলে যাও রোজ, মুসলিমে তুমি সত্য দিনের রাখো না কোনো খোঁজ, মুসলিমে তুমি সুদের সাথে করো লেনা দেনা, মুসলিমে তুমি রসুলের নয় তাগুতেরই সেনা, মুসলিমে তুমি মুসলিমে শুধু মুসলিম আছে নামে, মুসলিমে তুমি কবে যাবে প্রতিটি কাজ কামে রে, প্রতিটি কাজ কামে। মুসলিমে তুমি দিনের কাজে যাও দিয়ে যাও বাধা, মুসলিমে তুমি কালোর পথকে মনে করেছো সাদা, মুসলিমে তুমি নিয়েছো মেনে মানুষ গড়া মতবাদ, মুসলিমে তুমি শয়তানেরই পথে চলে পাও স্বাদ। ঠিক না? শয়তানের দলে খুব স্বাদ পায় মুসলমান, আছে না? আছে না বলুন? মুসলিমে তুমি দিনের কাজে যাও দিয়ে যাও বাধা, মুসলিমে তুমি কালোর পথকে মনে করেছো সাদা, মুসলিমে তুমি নিয়েছো মেনে মানুষ গড়া মতবাদ, মুসলিমে তুমি শয়তানেরই দলে চলে পাও স্বাদ, মুসলিমে তুমি মুসলিম শুধু মুসলিম আছে নামে, মুসলিমে তুমি কবে যে হবে প্রতিটি কাজ কামে রে, প্রতিটি কাজ কামে। ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে মুসলমানের মতো বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। যাই হোক ভাই, যে কথা বলছিলাম যে মুসলমানকে ডাক দিয়ে আল্লাহ বলছে উদখুলু ফিস সিলমি কাফা, অর্ধেকটা তোমার জন্মগতভাবে মুসলমান হয়েছে বলে ভিতরে আছে, অর্ধেকটা বাইরে আছে, তুমি পরিপূর্ণ ভিতরে আছো, প্যান্ডেলের ভিতরে আছো। আচ্ছা, একটা কথা বলি আপনাদেরকে, তারপর আমি শুরু করব। আমাদের এই গ্রামে মুরগি আছে তো, দেশি মুরগি, বলেন তো? দেশি মুরগি আছে তো, দেশি মুরগির ডিম দেয়। কিছু ডিম আপনারা ভাজা এবং সিদ্ধ করে খান, আর কিছু ডিমকে তা দেন বাচ্চা হওয়ার জন্য, তাই না? সব খেয়ে নিলে তো আবার মুরগি হবে না। তো কিছু ডিমকে তা দেন তো মুরগি, ও মুরগি তা নিয়ে এরকম করে কোলে সব পালুক টালুক দিয়ে ঢাকা দিয়ে বসে থাকে। কেন? তার শরীরের গরমটাকে প্রয়োগ করে, এবং সেটা কিছুদিনের মধ্যে আস্তে 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 ফেটে বাচ্চাদের পরিণত হয়। ঠিক আছে? তাহলে ওই ডিমের মধ্যে যদি কিছু ডিম বাইরে বেরিয়ে থাকে, তোর পেটে যাব না, ও বাচ্চা হবে। ওটাকে কি বলবো বলুন তো? ঘোলা। কেউ বলে বয়া, হ্যাঁ ঘোলা। ও ভালো হবে। আজকে এত সুন্দর জান্নাতি পরিবেশ করেছে, আর গাড়ি আমি 4 চাকা নিয়ে আসতে পারি রাস্তায়। রাস্তায় যা অবস্থা চলছে না, কেউ গুটকা, কেউ দামি দামি জর্দার পান, কেউ কত রকম। ফেরেশতারা বলছে কি বে, এখানে জান্নাতের বাগান সাজিয়েছে, আর ওখানে কি হচ্ছে? ওর পুলসুরাত চাই পেরোনো যায়নি যে? হ্যাঁ বলুন বলুন। তাহলে আপনি হাসছেন, আমি হাসির কথা বলছি। এটা দুঃখ লাগছে না? এটা এত টাকা খরচা করে কেন করেছি? কেন করলাম আমরা? আফসোস, মুসলমান এখানেই হারিয়ে গেছে। দেখুন, আমার ওয়াজ খারাপ লাগবে আপনাদেরকে, সত্যি বলছি খারাপ লাগবে, কিন্তু কিছু করার নেই। সমাজ আজকে উলট পালট হয়ে গেছে। আমরা বক্তা নামে হয়ে এখানে ওই গজল, ওই কাহিনী, ওই মন ভুলানো কথা বলে দিয়ে চলে যাচ্ছি, পকেট গরম, ব্যাস। না, এটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছে আপনাকে আমাকে। এই সিংহাসনে এই নবীর মেম্বারটাই বসা আমার জন্য ফরজ নয়। আজকে আমাকে মুফতি সাহেব ফোন করলো, কোনো একজন বক্তা আসেনি বলে আমাকে জরুরি ফোন করলো। জানেন, আমি 9টার মধ্যে আমার ওখানে একটা মিলাদ ছিল, আমার রাজপুরে একটা মিলাদ ছিল, সেরে দিয়ে আমি তাড়াতাড়ি এসছি। কাল সকালের মধ্যে, সকাল 6টার মধ্যে আমাকে বাস ধরে আমাকে হুগলি যেতে হবে, হরিপাল। যে মাদ্রাসায় আমি পাগড়ি নিয়ে হাফেজ হয়েছিলাম, সেই মাদ্রাসার ওস্তাদ হেড মুদারিস আমাকে ফোন করে, জাবিউল্লাহ তোমার কথাগুলো ভালো লাগে, আর এই মাদ্রাসায় তোমার মতো করে আবার 5 জন ছেলে পাগড়ি নিচ্ছে, তুমি এসে কিছু কথা রাখবে। বলুন সুবহানাল্লাহ।
কালকে সকাল 6টায় নামাজ পড়ি আমাকে রওনা দিতে হবে। মুফতি সাহেব বলেছে বন্ধু মানুষ, খুব আমার সাথে খুব রিলেটিভ আছে, আমি কথা কাটতে পারি না, এলাম। তাই আফসোস লাগে, এই মেম্বারটাই বসা আমার জন্য ফরজ নয়, কিন্তু এই মেম্বারে যখন বসেছি নবী আলা মেম্বারে, হক কথাগুলো বলা আমার জন্য ফরজ। আপনার গায়ে লাগলেও লাগতে পারে, কিছু করার নেই, আমার তো বাধা। মুসলমানকে মানিতে হবে কোরআন হাদিসের সীমানা, এই সীমানা লঙ্ঘন করলে জাহান্নামের ঠিকানা। কি বলেন? তাই কোরআন হাদিস দ্বারা আপনাকে জীবনযাপন করতে হবে। বিশ্বনবী কেঁদে কেঁদে বলে দিয়ে গেছেন যে এই দুটো জিনিসকে তুমি ধরে রাখবে, কেউ তোমাকে পরাজিত করতে পারবে না। মুসলমান ও দুটো থেকেই বঞ্চিত হয়ে গেছে, তাই সর্বদিক থেকে আল্লাহ বঞ্চিত করে দিয়েছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আপনাদেরকে মুখ খুলতে বলছি এই জন্যই, আপনারা এই বোতলে পানি দাও, এই বোতলে পানি খান তো। হ্যাঁ হ্যাঁ, এই খালি বোতলটাকে নিয়ে ওই ডালাটাকে এঁটে দিয়ে আর যদি পুকুরে আপনি ফেলে দেন, যদি 2 বছর ওই পুকুরে ডালা আটা অবস্থায় বোতল পড়ে থাকে, পশ্চিম কালেও পানি ঢুকবে, প্রবেশ করবে পানি ভিতরে? করবে না। আর একটা কম্বলকে নিয়ে যদি একটা পুকুরে দেন, পানি ঢুকবে? 1 সেকেন্ডও লাগবে না। তাহলে বলুন, আপনারা মুখে হাত দিয়ে ওই মুখকে এঁটে দিয়া বোতল হবেন, না কম্বলের মতো শুষে নিয়ে কম্বল হবেন? বলেন বলেন, আজকে কিছু নিতে হবে তো নাকি? হ্যাঁ, না কুটুম্ব বাড়ি এসে খানা খেতে এলেন, খালি বাড়িতে খানা হয় না? এখানে এটা উদ্দেশ্য নয় কিছু আমি নেবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমি আমার মূল আলোচনায় যাব। যে আয়াতটা পড়লাম সূরাত আল মুমিন 18 নম্বর পারায়, সূরা মুমিনের 101 নম্বর আয়াত, 101 নম্বর আয়াত আপনি খুলে দেখবেন তাফসীর। এই যে এত সুন্দর আমরা ভালোবাসা, আমরা পরস্পরের মধ্যে আমরা সম্পর্ক, কেউ ভাই, কেউ ফুপা, কেউ বাপ, কেউ চাচা, কত সুন্দর একটা সম্পর্ক আমরা দুনিয়ায় বসবাস করছি, তাই না? রাজপুরের লোক পুলিশের লোক চাবড়ায়, পুরো বিশ্বব্যাপী আমাদের যে সম্পর্ক, যে আমাদের পরস্পরের মধ্যে যে ভালোবাসা আছে না। কিন্তু আল্লাহ বলছে এই কোরআনের মধ্যে, আয়াতের মধ্যে বলছেন যে ফাইদা নুফিখা ফিস-সূর ফালা আনসাব বাইনাহুম, যেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, যেই দিন সিংহায় ফুঁক দেওয়া হবে, সেই দিন তোমাদের পরস্পরের মধ্যে আত্মীয়তার বন্ধন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, আত্মীয়তার সম্পর্ক সব ভেঙে যাবে, সব একাকার হয়ে যাবে, কেউ কাউকে চিনবে না। ইমাম সাহেব মুসল্লিকে চিনবে না, ইমাম মুসল্লি তো অনেক দূরের সম্পর্ক, নিজের বাপ ছেলেকে চিনবে না। ইয়াউমাইদি ওয়ালা ইয়াতাসাআলুন, আল্লাহ বলছেন চিনা তো দূরের কথা, কেউ কারো খোঁজ পর্যন্ত নিবে না, সব একাকার হয়ে যাবে। আমরা এত মায়া ভালোবাসা এত কিছু দেখাই, সব তুচ্ছ। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই জীবনটা, এই দুনিয়ার জিন্দেগিটা একটা ধোঁকা, একটা মোহ ছাড়া আর কিছু নয়। দুনিয়া খুব স্বার্থপর, দুনিয়া আপনার থেকে দামি দামি মানুষকে ত্যাগ করে দিয়েছে, কবরের মাটির খাবার বানিয়ে দিয়েছে, তাই না? আপনি তো কিছুই নয়। তা এই দুনিয়া যে দেখতে পাচ্ছি, এই আমাদের ভালোবাসার বন্ধন যে দেখতে পাচ্ছি, সব কিন্তু আমাদের ছেলে খেলা, মরিচিকা। তাই এখানে পড়ে আখিরাতকে যদি আমরা ভুলে যাই, এই আয়াতের মাধ্যমে বলছে যে সেদিন কেউ কাউকে চিনবে না, সব একাকার হয়ে যাবে, যে যার হয়ে যাবে, তোমার পাশে দাঁড়াবার মতো কেউ থাকবে না। তারপরের আয়াতে বলছেন ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যার নেকির পাল্লাটা ভারী হবে, যার পাল্লা ভারী হবে, মিজানের পাল্লায়, দাড়ি পাল্লায় যার পাল্লাটা ভারী হয়ে যাবে, সে হয়ে যাবে সফল কাম, সে হয়ে যাবে জান্নাতি। ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন, এবং যার পাল্লাটা হালকা হয়ে যাবে, যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, সে তার ক্ষতি সে নিজেই ডেকে এনেছে, তার স্থান হবে জাহান্নাম। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।
কেউ আপনার আমলনামা ছাড়া কেউ কাউকে চিনবে না। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউম, এই কোরআনের প্রথম বাণী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যে তোমাকে সৃষ্টি করেছে। নামাজের নামে প্রথম আয়াত দিল না, রোজার নামে প্রথম আয়াত দিল না, যাকাতের নামে প্রথম আয়াত দিল না, আখিরাতের নামে প্রথম আয়াত দিল না, প্রথম দিল পড়ো। পড়লে তো তুমি জানবে। আল্লাহ নবীকে বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, বলুন পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে বানিয়েছে। আরেক জায়গায় আছে ইকরা, কিয়ামতের দিন আপনার আমলনামা আপনার হাতে ধরিয়ে দিয়ে আপনাকে বলবে ইকরা, পড়ো। ইকরা কিতাবাক, তোমার কিতাবটা তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউম, তোমার কৃতকর্মে, তোমার নফসের, তোমার জীবনে সব কিছু এখানে লেখা আছে। তুমি পড়ে দেখো, তোমার কিতাবটাকে তুমি পড়ে দেখো কিয়ামতের দিন আপনার হাতে দিয়ে। তখনও সে বাহানা করবে, বলবে রব্বানা আবসরনা সামিনা ফারজিনা নামাল সালিহা, ও আমাদের রব, আমরা এবার দেখে নিলাম, আমরা কানেও শুনে নিলাম। তখন তো শুধু হুজুর এসে বলেছিল, কানে শুনেছিলাম, দেখি না। আল্লাহ এবার দেখে নিয়েছি, আবসরনা, আল্লাহ দেখলাম, আর অবিশ্বাস করবো না। ফারজিনা, আরেকটা বার আমাকে দুনিয়ায় পাঠাও। নামাল সালিহা, প্রত্যেকটা পদক্ষেপে আমি নেক আমল করে আসবো। ইন্না মুকিনুন, প্রকৃত মুমিন হয়ে তোমার কাছে ফিরে আসবো। সেখানেও বাটপারি করবে। আল্লাহ বলবে আর সুযোগ নেই, আর সুযোগ আছে, আর সুযোগ নেই। তাই এই দুনিয়াতেই তোমার আমার জীবনটাকে গড়তে হবে, ঠিক কিনা? আপনারা যে এতজন বসে আছেন না, হ্যাঁ, এর থেকে আমার যে মসজিদ আছে, আমার জুমায় এর থেকে ডবল লোক হয়। আমার যে মসজিদ আছে, আমি যে মসজিদে থাকি, এর ডবল লোক হয় জুমায়। সেখানে আমি আধা ঘন্টা বক্তব্য দিই। তো এই কোরআনে যে বলেছে ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, নবী তুমি কোরআন থেকে ওয়াজ করো, নবী তুমি কোরআন থেকে নসিহত করো, মুমিনদের ফায়দা হবে, এটা কিন্তু সত্য। যত বেশি কোরআনের কথা সেখানে বলা হয়েছে, তত নামাজি বেড়েছে। বলুন সুবহানাল্লাহ। তাই কোরআন থেকে আমরা কথা শুনলে, আল্লাহ নবীর আখলাকে হাসানা থেকে কথা শুনলে আমাদের ঈমান বাড়বে না? বাড়বে। আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন, বলি আমিন। তাই আজকে এই মজলিসে এসেছি, আজকে থেকে আমি নিয়ত করব, আজকে আমার ক্ষমতা আছে, কালকে আমার ক্ষমতা শেষ থাকবে? ক্ষমতা থাকবে না, ক্ষমতা শেষ। কিয়ামতের দিন সব কিছু শেষ, আপনার আমল শুধু আপনার সাথে যাবে, সেখানে গিয়ে যেটা আপনাকে আপনার সুপারিশ হিসেবে থাকবে। তাই ফলো করতে হবে বিশ্ব নবীকে, যে নবী আপনার আমার জন্য কেঁদেছেন, কাঁদছেন। কিয়ামতের দিন কাঁদবেন, কিয়ামতের দিন নফসি নফসি আদমু সফিউল্লাহ ইয়াউমাল কিয়ামতি ইয়া রব্বি নফসি ইয়া রব্বি নফসি, নূহ নবিয়ুল্লাহ ইয়াউমাল কিয়ামতি ইয়া রব্বি নফসি ইয়া রব্বি নফসি, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল যাবিহুল্লাহ ইয়াউমাল কিয়ামতি ইয়া রব্বি নফসি ইয়া রব্বি নফসি। সমস্ত নবীগণ বলবে এই কঠিন দিনে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। ওয়া ইয়াকুলু রাসূলুনা ওয়া নাবিয়ুনা ওয়া হাদিয়ুনা ওয়া শাফিউনা ওয়া সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল কিয়ামতি ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। সব নবী নিজের নফসের কি হবে, কিয়ামতের দিন আল্লাহর আদালতে ওয়াকালাতি করবে আপনার আমার নবী, আপনার আমার জন্য। ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ এই কঠিন দিনে আমার গুনাহগার উম্মতগুলোর কি হবে। কিয়ামতের দিনও আল্লাহর কাছে আপনার আমার নবী সুপারিশ করবে। ফলো করবেন কাকে বলুন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জীবনের প্রত্যেকটি পদক্ষেপে, জীবনের প্রত্যেকটি কাজে করবে, সেই রসুলকে ফলো করতে হবে না? বলুন হবে না? তাই সেই রসুল শোনার জবানে আমি যে হাদিস পড়লাম, আল্লাহ নবী বলে গেছেন, জানে এই দুনিয়ার মোহ, এই দুনিয়ার মধু পেয়ে আমার বান্দা, আমার উম্মতরা ভুলে যাবে সবকিছু। তাই বিশ্বনবী বলে দিয়ে গেলেন 1450 বছর আগে যে আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। শোনো মুমিনেরা, শোনো আমার উম্মতেরা, এই দুনিয়াটা যারা তোমরা ঈমান এনেছো, আমাকে মেনেছো, আল্লাহকে মেনেছো, এই দুনিয়াটা তোমাদের জন্য জেলখানা। এই দুনিয়া তোমাদের জন্য
জেলখানা। ওয়া জান্নাতুল লিল কাফির, জান্নাত তো তাদের জন্য যারা অবিশ্বাসী, যারা অবিশ্বাসী। কিন্তু তুমি মুমিন, তুমি তোমার মন চাই জিন্দেগি করতে পারবে না, তোমাকে রব চাই জিন্দেগি মেনে নিতে হবে। এই রব চাই জিন্দেগি, এই সংক্ষিপ্ত একটা জিন্দেগি যদি তুমি রব চাই গড়ে নিতে পারো, কিয়ামতের দিন তোমাকে তোমার মন চাই জিন্দেগি আল্লাহ দিবে। বলুন সুবহানাল্লাহ, দিবে না? তাই আমরা প্রত্যেকটা জিনিসকে জেনে শুনে আমল করব। বলুন আমিন। বলুন, আমল করতে গেলে ইলম দরকার। ইলম দরকার আছে না নেই? ইলম মানে কি? যে বিষয়টা আপনি চাষের কাজ জানেন না, আপনি যদি চাষ করতে যান চাষ হবে? বলুন, ইমাম সাহেব যদি চাষ করতে যায় চাষ হবে? আর আপনি চাষা যদি নামাজ পড়াতে যান নামাজ হবে? পারবেন? ওই রকম একটা কমজোর ইমাম নামাজ পড়াতে গিয়েছে, তো নামাজ পড়াতে পড়াতে শেষে সিজদা করেছে, বুঝলেন? ওই চাষা। তো পিছনে কিছু মুসল্লি একটু জাননেওয়ালা ছিল, তো বলছে ইমাম সাহেব নামাজের মধ্যে জাহিরি ভাবে তো কিছু ভুল দেখা গেল না, আপনি যে সিজদা করলেন ভিতরে কিছু ভুল হয়েছে নাকি? বলছে হ্যাঁ, ছোট্ট করে একটা বাতাস বেরিয়েছিল। বাতাস 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 বুঝতে পারছেন? বাতাস আর বাতকম্য বলছে ছোট্ট করে একটা বেরিয়েছিল। তো আমি বুঝলাম বড় বেরোলে তো নামাজ ভঙ্গ হয়ে যায়, উজু ভেঙে যায়, তো ছোট বেরোলে সিজদায় সেরে নি। বলছে গাধা, তোর মশলার জ্ঞান নেই, তুই নামাজ পড়াতে এসছিস? তা সেরকম হবে। একটু একটু সামনের দিকে আসুন, একটু সামনের দিকে আসুন, একটু সামনের দিকে চলে আসুন। যারা দাঁড়িয়ে আছে ভাই একটু সামনের দিকে চলে আসুন। মসজিদটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিন, আল্লাহর জন্য সামনের দিকে আসুন, আল্লাহ কোরআনের জন্য। একটু একটু গায়ে গায়ে বসুন, আমরা সবাইকে একটু জায়গা করে দিই। তো প্রত্যেকটা আমরা যখন আমল করব আমাদেরকে জেনে শুনে আমল করাতে হবে। এখন যদি চাবড়া এই যে বছরে একটা এটা জলসা হয় নাকি, এই চাবড়া এই জলসা কমিটির ছেলেদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই তোমরা কেন জলসা করাচ্ছ, এইটা যদি জিজ্ঞাসা করেন, আপনি যদি জিজ্ঞাসা করেন, সে কিছু বলবে? কিছু বলতে পারবে না। তো বলবে বলো কেন করাচ্ছ বলো, বলবে আমার বাপ দাদুরা করিয়েছিল ওই জন্য আমরাও করাচ্ছি। কিন্তু কেন করাতে সেটা জানে না, কেন করাচ্ছে সেটা জানে না, করিয়েছিল তাই করাচ্ছে। কিন্তু এর পিছনে যে একটা মহৎ বড় একটা উদ্দেশ্য আছে সেটা তো সে জানে না। যেমন চাবড়া গ্রাম থেকে একজন হাজি সাহেব হজ করতে গেছে। একটা ছোট কথা বলি, দেখুন না জানলে কি হয়। হাজি সাহেব হজ করতে গেছে, তো হাজি সাহেব হজ করে এসে দেখছে তার ডিমান্ড তো এখন হাজি সাহেবরা হজ করলে তো বাবারে তার তো পা জমিনে পড়ে না। আর সবাই নয়, অনেক আছে পরেশগার, অনেক আছে না? আর তার জন্য তো দুনিয়াও ঠিক আছে নাকি বলুন? কিছু কিছু আছে, এখানে বলি না আমি। তো গিয়ে হজ করে এসে একদম বিশাল ব্যাপার। তো চাবড়া গ্রামের যে হাফিজ সাহেব আছে না, অনেকগুলো হাফিজ সাহেব আছে। তো ও এখন মাঠে কাজ করতে গেছে, তো প্রত্যেক দিন 10 পারা 5 পারা জবানি পড়া অভ্যাস আছে, জবানে কোরআন পড়া, ঘুরতে ঘুরতে কোরআন পড়া অভ্যাস আছে। তো পড়তে পড়তে 19 পারায় পড়ছে, তো 19 পারায় সিজদা আছে। তো সিজদার আয়াতে সিজদা পড়ে আয়াত পড়েছে মাঠের বীজখানে। তো ও বলছে দেখতে মাঠে কি সিজদা দেবো, তাহলে একবারে জোহরের নামাজ যখন পড়তে যাবো, জোহরের নামাজে এই সিজদাটাকে আদায় করে নেবো, ঠিক আছে না? তো হাফিজ সাহেব এখন কাজ টাজ সেরে এসে জোহরের নামাজ পড়তে এসছে মসজিদে। তো মসজিদে এসে নামাজ পড়ার আগে একটা সিজদা দিয়েছে। ওই যে সিজদাটা বাকি ছিল, সিজদার আয়াত আছে 14টা সিজদা আছে, তো যারা কোরআন পড়েন তারা জানেন। তো সিজদা বাকি ছিল, একটা সিজদা দিয়েছে। তো হাজি সাহেব কিন্তু এক কোণে একটা তসবিহ নিয়ে বসে আছে। ও মাল খেয়াল করেছে যে হাফিজ সাহেব একটা সিজদা দিয়ে যাবে নামাজের আগে, তারপর দিন থেকে লাগাতার একটা করে সিজদা দিয়ে যাচ্ছে। হ্যাঁ লাগাতার, বুঝলেন? মানে জোহরের রক্ত হলেই আজান দেওয়ার পরে আগে লাগাতার একটা সিজদা দিচ্ছে, তারপরে সুন্নত নামাজ, তারপরে সব কিছু পড়ছে। এবার গ্রামের মানুষ জিজ্ঞাসা বুঝছে, ভাই কি রে হাজি সাহেব আর প্রথমে একটা সিজদা দিচ্ছে, কি ব্যাপার? মক্কা মদিনা থেকে কিছু নিয়ম কিছু আমল শিখে এলো নাকি? এটা তো বাপের জীবনে দেখি না। তো কিছু মানুষ এরকম কিছু জানতে চায়, এরকম মানুষ আছে না? বলছে তাহলে আমরাও করবো, হাজি সাহেব করছে মানে। তো হাজি সাহেব তো জানে না, জানে ও দেখেছে।
তো হাজি সাহেবকে জিজ্ঞেস করছি কিছু মুসল্লি, হাজি সাহেব বলে কি, বলে তুমি যে এই নামাজের আগে প্রত্যেকদিন একটা করে ফটফট করে সিজদা দিয়ে দিচ্ছ, এটা কি ব্যাপার বলা যাবে? এটা বলা যায়? আমি হাজি সাহেব, আমি বেশি জানি, ওটা বলা যাবে না। বেচারিরা ঘুরে পালিয়ে এসছে। তারপর দিন থেকে আবার কিছুদিন পর আবার মনটা আবার জানতে চাই যে কি ব্যাপার, কি হচ্ছে, এটা জানতেই হবে। তারপর হাজি সাহেব এটা বলতে হবে, কিন্তু এটা তোমাকে বলতে হবে না, আমরাও সিদ্ধা করবো, এটা আমাদেরকে ভালো লাগছে না। কি ব্যাপার বলো? বলছে তোমরা এত জোর জবরদস্তি করছো, তাহলে শোনো। ওই যে আমাদের হাফিজ সাহেব আছে না, বলছে হ্যাঁ, বলছে ও একদিন আমি ওকে দেখেছিলাম, আমি মসজিদের কোণে বসেছিলাম, হাফিজ সাহেব এসে দেখছি একটা সিজদা করলো নামাজের আগে, তারপরে নামাজ পড়লো। এবার আমি দেখছি হাফিজ সাহেব করেছে মানে একটা কিছু ব্যাপার আছে, দামি জিনিস, ওই জন্য আমি প্রত্যেকদিন একটা করে করি। এবার ওই লোকগুলো বলছে তাহলে হাফিজ সাহেবের দোষ, ওকে ধরে নিয়ে আয়। হাফিজ সাহেবের কাছে, হাফিজ সাহেব তুমি নাকি নামাজের আগে একটা সিজদা দিয়ে নিউজ চালু করেছো, কোথায় পেলে তুমি? বলছে না আমি তো দিই না এরকম। হাজি তো বোঝায় তুই দিস না, সে অমুক দিন তুই একটা তো সিজদা দিয়েছিস। তখন হাফিজ সাহেবের মনে এসেছে যে আমি তো একটা সিজদার আয়াত পড়েছিলাম রাস্তার বীজখানে, মাঠের মাঝখানে, সিজদা দিতে পারি না বলে মসজিদে এসে সিজদাটা আদায় করেছিলাম, ঠিক না? তো বলছে ও চাচা, হাজি সাহেব ওটা এমনি এমনি সিজদা নয় গো, ওটাতে আমি সিজদার আয়াত পড়েছিলাম বলে আমি মসজিদে এসে সিজদাটাকে আদায় করলাম। তুমি এমনি এমনি না জেনে শুরু করলে কেন, তোমাকে কি করতে বললো? বলছে আমি জানি না, তো আমি তোমাকে দেখে করেছি। বুঝলেন? তাহলে ইলম থাকতে হবে, আমল করতে গেলে জানতে হবে। আজকে আমরা বসেছি, আজকে আমরা আলিফ বা তা সা জিম হা খ এই আরবি ওয়ার্ডগুলো জানি না, মুসলমান হয়ে আরবি ওয়ার্ডগুলো আমরা জানি না। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আল্লাহ আমাদেরকে শিকার তৌফিক দান করুন, বলি আমিন। মুসলমান হয়ে সারাটা জীবন আমাদেরকে এই দুনিয়ায় বেঁচে থেকে কিয়ামতের দিন ডান হাতে আমলনামা নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাই বিশ্বনবী ডাক দিয়ে বলছে, মুমিনরা, আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, এই দুনিয়াটা তোমাদের নিজেদের মতো করে নয়, এই দুনিয়াটা তোমাদের নিজেদের মন চাই জিন্দেগি নয়, রব চাই জিন্দেগি গঠন করো। কিয়ামতের দিন তোমাকে মন চাই জিন্দেগি আল্লাহ দান করবে, বলুন সুবহানাল্লাহ। তাই কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমু করাউ কিতাবিয়া। কিয়ামতের দিন আল্লাহর সামনে যারা দাঁড়িয়ে থাকবে, হিসাব নিকাশ হবে, যাদের সামনে দিক থেকে ডান হাতে আমলনামাটা তারে দেওয়া হবে এবং তাকে বলা হবে তুমি জান্নাতি, তুমি সফল কাম হয়েছো। সে খুশিতে খুশিময় হয়ে সবার কাছে দেখাবে উমুক রউ কিতাবিয়া, একটা ডাক দিবে হা, এখানে হায়ে টান দেওয়া আছে 3 আলিফ, হা উমুক রউ কিতাবিয়া, করা আয়াত রবু উমুক রবু, তোমরা পড়ে দেখো। কি বলবে? সে কিতাবটা নিয়ে সবার কাছে ছুটে আসবে, একটা ডাক দিবে, হা হই আমি সফল কাম হয়ে গেছি, আমি গর্বিত, আমি জান্নাতি হয়ে গেছি। আমাদের ছেলেরা যখন পরীক্ষায় পাস করে গর্বিত হয় না, খুশি হয় না? দেখো দেখো আমার রেজাল্টটা, চাচা দেখো আমার রেজাল্টটা কত সুন্দর হয়েছে, দেখো আমি ফার্স্ট ডিভিশনে পাস করেছি। বলেন বলেন, আমাদের ছেলেরা যখন কামিয়াব হয়, কাজে কামিয়াব হয়, চাকরি পায়, আমরা খুশি হই না? এইটা কি খুশি? দুনিয়ার কি খুশি? আল্লাহ বলছে দেখো, হা এমন চিৎকার দিবে, আরশ কেঁপে যাবে। ওই কিতাব যখন তাকে দেওয়া হয়ে যাবে, ডান দিক থেকে যখন তার ডান হাতে আমলনামা দেওয়া হবে, হা উমুক রউ, তারা ছুটে আসবে, সবার কাছে ছুটে আসবে, দেখো দেখো আমি কি সুন্দর রেজাল্ট করেছি, আমি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি, উমুক রউ কিতাবিয়া, আমার কিতাবটা তোমরা পড়ে দেখো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, সে বলবে আমি জানতাম যে হিসাবের সম্মুখে আমাকে হতে হবে। সে বলবে আমি জানতাম, এই জন্য আমি আনন্দ করেছি যে হিসাবের কাঠ গড়ায় আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, আমি রেডি হয়েছিলাম, তাই আমার রেজাল্টটা কত সুন্দর হয়েছে দেখো।